2021 সালের মধ্যে দেশের 85% নাগরিকের মানসম্পন্ন পুষ্টি চাহিদা পূরণ করা হবে। 2021 সালের মধ্যে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে 54 থেকে কমিয়ে 15 করা হবে। 2021 সালের মধ্যে মাতৃমৃত্যু হার প্রতি হাজারে 3.8 থেকে কমিয়ে 1.5 করা হবে। 2021 সালের মধ্যে গড় আয়ু 70-এর কোঠায় উন্নীত করা হবে। নারীর ক্ষমতায়ন, সম অধিকার ও সুযোগ নিশ্চিত করা হবে। 1997 সালে আওয়ামী লীগ সরকারের নারী উন্নয়ন নীতি পুনর্বহাল করব, সংসদে সংরক্ষিত আসন 33% উন্নীত করা এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে। শিশু শ্রম বন্ধ করব, জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন ও তাদের আনন্দময় শৈশব নিশ্চিত করা হবে। প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে। 2011 সালের মধ্যে প্রত্যেক পরিবারের একজন কর্মক্ষম যুবককে কর্মসংস্থানের জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম চালু করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের ন্যাশনাল সার্ভিসে নিযুক্ত করা হবে। 2013 সালের মধ্যে সড়ক নেটওয়ার্কে গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরকে সংযুক্ত করার কার্যক্রম সম্পন্ন করা হবে। ঢাকা শহরকে যানজট মুক্ত করব, তার জন্য পাতাল রেল, সার্কুলার রোড, সড়ক ও বৃত্তাকার নৌপথ, আকাশ রেল, এলিভেটর রাস্তা অর্থাৎ দোতলা রাস্তা, ফ্লাইওভার নির্মাণ ও রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে ঢাকার পরিবহন সমস্যার সমাধান করা হবে। ঢাকায় আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন বিমানবন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। পদ্মা সেতু ইনশাল্লাহ আমরা নির্মাণ সমাপ্ত করব। কর্ণফুলী নদীতে টানেল ও সেতু নির্মাণ করা হবে। রেলপথ সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। গভীর সমুদ্র বন্দর নির্মাণ করব। চট্টগ্রাম ও মংলা বন্দরকে আধুনিকায়ন করে এশিয়ার জন্য তা উন্মুক্ত করা হবে। স্থল বন্দরসমূহ আধুনিকায়ন করা হবে। বাংলাদেশকে এশীয় হাইওয়ে ও রেলওয়ে সাথে সংযুক্ত করা হবে। আমরা মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করব। মুক্তিযোদ্ধাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিসত্তা ও আদিবাসী জনগোষ্ঠীর উপর সন্ত্রাস ও বৈষম্যমূলক আচরণের অবসান ঘটানো হবে। ভূমির উপর তাদের অধিকার নিশ্চিত করা হবে এবং তারা তাদের সংস্কৃতি যাতে সহজভাবে পালন করতে পারে, আচার আচরণ, সংস্কৃতি, ধর্ম, সেই স্বাধীনতা নিশ্চিত করা হবে। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। বস্তি, চর, হাওর-বাওর, উপকূল এবং চা শ্রমিক সহ সকল অনগ্রসর অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব রোধে ব্যবস্থা গ্রহণ এবং বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষা, বায়ু ও পানি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে। বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষ সাধন ও আন্তর্জাতিক মান অর্জনে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সশস্ত্র বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে আধুনিক সাজ সরঞ্জাম সজ্জিত একটি অজেয় প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করা হবে। বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ ও অপসংস্কৃতি রোধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এনজিওগুলোকে অধিকতর জনসেবার সুযোগ প্রদান করা হবে এবং একই সঙ্গে তাদের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এ নীতির ভিত্তিতে আমাদের পররাষ্ট্র নীতি গ্রহণ করা হবে। সার্ক, বিমস্টেক সহ আঞ্চলিক সহযোগিতা জোরদার করা হবে। সন্ত্রাস রোধে দক্ষিণ এশীয় টাস্ক ফোর্স গঠন করা হবে। ইসলামী উম্মাহ সংহতি ও ইসলামী দেশগুলোর সহযোগিতা বাড়ানো হবে, তাদের সাথে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে।
সংগ্রামী দেশবাসী, ভাই ও বোনেরা আমাদের নির্বাচনী ইস্তেহার ও ভিশন 2021 এর প্রতি ইতিমধ্যে দেশবাসীর যে অভূতপূর্ব সাড়া ও সমর্থন আমরা লক্ষ্য করেছি, তাতে এটি এখন জাতীয় সনদে পরিণত হয়েছে। শুধু ক্ষমতার রদবদল নয়, আমরা দেশকে উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণের রায় পেয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা দিন বদলের সনদ বাস্তবায়নে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব, যদি আপনাদের ভোট পাই। জনগণের শক্তির উপর আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধে বিজয়ের মতো সকলের সম্মিলিত প্রয়াসে আমরা অর্থনৈতিক মুক্তি সংগ্রামেও জয়ী হব ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই, আসুন সর্বোচ্চ জাতীয় স্বার্থে আমরা সংঘাত ও প্রতিহিংসার রাজনীতির চির অবসান ঘটাই। ভোটের অধিকার নিয়ে আজ যেন বাংলাদেশের জনগণকে